টেক সামওয়ান টু টাস্ক কথার অর্থ কি? কাউরে তিরস্কার করা, রিভুক করা, গালিগালাজ করা, ঠিক আছে, কাউকে অবজ্ঞা করা, ঠিক আছে। এটা কিচ্ছু দরকার নাই। এই ধরনের কোশ্চেনের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমনি কি করবে সেটা আমি দেখাই দিই। একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে জন্মগ্রহণ করা কিন্তু আজীবন প্যাসিভ হয়। বলছে ইফ ইউ ওয়ান্ট দ্য জব, যদি আপনি চাকরিটা চান, ইউ নিড টু স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। দেখেন এখানে যদিও বলছে এটা একটা কন্ডিশনের কোশ্চেন এতটুকু, পরে আবার বলতেছে যে আপনার উচিত ঝুঁক বুঝু কোপ মারা। ঝুঁক বুঝু কোপ মারা মানে বুঝেন, মানে সুযোগ বুঝে করে একটা কাজ করা। এই যে এতটুকু স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটা একটা প্রবাদ প্রবচন। এই যে জায়গাটা আছে এটা একটা প্রবাদ প্রবচন। আর এখন এই প্রবাদ প্রবচনটা কিভাবে সলভ করবেন? এই প্রবাদ প্রবচনটার মানে হলো স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, এর মানে হলো কি করা? ঝুঁক বুঝে কোপ মারা, ঠিক না? তো দ্যাট মিনস কি, ইউ নিড টু কমপ্লেন দ্য সুপারভাইজার। এখানে কমপ্লেন করতে বলছে না, ইউ নিড টু ডিসাইড হোয়াট টু বিকাম লাইফ। আরে ভাই সিদ্ধান্তের কোনো কথা এখানে বলেনি। ইউ নিড টু কিপ প্রিপেয়ারিং দ্য জব, এখানে তো প্রস্তুতির কথা বলে নাই। ঝুঁক বুঝে কোপ মারতে বলছে ইউ নিড টু অ্যাক্ট কুইকলি হোয়াইল দ্য অপরচুনিটি ইজ স্টিল অ্যাভেলেবল। যখনই অপরচুনিটি অ্যাভেলেবল থাকবে আপনি এটা কি করতে হবে? এটাকে আপনি ধরতে হবে, ঠিক আছে। সো দ্য অ্যান্সার ইজ হলো ডি এখানে, ঠিক আছে। ইউ নিড টু অ্যাক্ট, আপনাকে এমন ভাবে কাজ করতে হবে, কুইকলি কাজ করতে হবে যেন কি আপনি অপরচুনিটিটা গ্রিপ করতে পারেন, ধরতে পারেন, ঠিক আছে, আঁকড়ে ধরতে পারেন। ওকে, বলছে আই ক্যান নট হেয়ার হোয়াট ইউ ড্যাশ বিকজ এভরিবডি ইজ টকিং স্লো লাউডলি। বলতেছে যেহেতু সবাই অনেক লাউডলি কথা বলতেছে, এই কারণে তুমি কি বলতেছো আমি আসলে শুনতেছি না। এখানে এই ধরনের ভাবটা প্রকাশ করতেছে, ঠিক আছে। যেহেতু সবাই অনেক লাউডলি কথা বলতেছে, এই কারণে আপনি যেটা বলতেছেন সেটা আমি শুনতেছি না। সো এখানে যদি এটাকে আপনি একটা ক্লজ মার্কার চিন্তা যদি করেন, এটা যেহেতু মানে ফিউচার ইনডিফিনিটি আছে, ঠিক আছে, এটা অবশ্যই সেট নেওয়া যাবে না, ঠিক আছে। কারণ এটা অবশ্যই মানে আপনার ক্লজের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, আপনার একটা যদি পাস্ট হয় পরবর্তী অংশটুকু বেসিক্যালি পাস্ট নিতে হয়, ঠিক আছে। আর এখানে তো অতীতকালে কিছু বলে নাই, এখন রানিং কাজ কারবার, এটা তো কোনো ভার্ব না, ফাইন ভার্ব তো এটা না, ঠিক আছে। ওকে, সো ইউ উইল বি সেইং আছে, ইউ আর সেইং আছে। দেখেন দুটি ফিউচার কিন্তু সাধারণত পসিবল না। আপনারা যারা সিকোয়েন্স অফ টেন্স পড়ছেন, অ্যাজ পার এ সিকোয়েন্স অফ টেন্স অনুসারে কিন্তু দুটি পারফেক্ট এবং দুটি ফিউচার টেন্স কখনো পসিবল না। প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কখনো কিন্তু কি দুই অংশেই কি ফিউচার এবং দুই অংশে পারফেক্ট পসিবল না। সো আই ক্যান নট হেয়ার, আমি শুনতে পাচ্ছি না, হোয়াট ইউ আর সেইং, আপনি কি বলতেছেন, বিকজ সবাই জোরে কথা বলছে, এভরিবডি ইজ টকিং সো লাউডলি। ওকে, সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার কি আ সেইং। ওকে, পরবর্তী প্রশ্নে যদি আসি, বলছে হি এনজয়েড হিমসেলফ, মানে উনি নিজে এনজয় করতেছে ইমেন্সলি এট দ্য পার্টি, মানে উনি পার্টিতে মানে নিজে খুবই প্রফুল্ল, মানে নিজে খুবই মজা করছে আর কি, নিজে আছেন। মানে আমাদের সমাজে এরকম কিন্তু অনেক মানুষ আছেন যারা একটু মানুষের সাথে কম মিশতে চায়, ঠিক আছে। তো তখন তারা কিন্তু কি করে, মানে নিজে হাসে আর কি। এখানে নিজে হাসা বলতে উনি আসলে নিজে ওই পার্টিটাতে খুবই মানে আনন্দ পাইছিল, বা খুবই কি পাইছিল, মানে খুবই ভালো ফিল করছে আর কি, ঠিক আছে। এই ধরনের কোনো কিছু বোঝায়। বলছে হি হ্যাড এ হরিবল টাইম। এই এখানে তো হরিবল টাইম, ভয়াবহ টাইম কেন হবে, ঠিক আছে। টেরিবল তো ভয়ানক টাইম তো হবে না এটা, হ্যাঁ, টেরিফাইং টাইম এট দ্য পার্টি। দেখেন এখানে সি এবং ডি এর মধ্যে টেরিফিক টাইম, টেরিফিক এবং টেরিফাইং এর মধ্যে একটু দেখাই। দেখুন এই দুইটার মধ্যে আমরা যদি ফ্রেজের কথা যদি একটু চিন্তা যদি করি, হ্যাড যেহেতু একটা ভার্ব আছে, এটা একটা অবজেক্ট আছে, এই পুরো একটা ফ্রেজ আছে, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন দিতে আছে, তো এটা একটা ফ্রেজ, ঠিক আছে। আর এখানে একটা আর্টিকেল দরকার ছিল, এখানে যেহেতু নাই, এটা গ্রামাটিক্যালি অংশটুকু মিস্টেক আছে, ঠিক আছে। সো মানে উনি নিজে যে আনন্দ পাইছে, দ্যাট মিনস হলো কি হি হ্যাড এ টেরিফিক এট দ্য পার্টি, মানে উনি খুবই উৎফুল্লকর বা উনি খুবই কি মানে প্রাণোজ্জ্বল ছিল বা ভিভিড ছিলেন আর কি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ হিয়ার কি he had a terrific time at the party. ওকে, তার পরবর্তী যে প্রশ্নটি আছে যদি আমরা সেটা একটু সলভ করতে চাই, বলা হয়েছে হোয়াট ডাজ টেক সামওয়ান টু টাস্ক। বলছে মানে টেক সামওয়ান টু টাস্ক এই কথাটি মানে কি, এটা একটা ইডিয়মস অফ ফ্রেজের একটা প্রশ্ন। সো দেখুন টেক টু টাস্ক বা টেক সামওয়ান টু টাস্ক এই কথাটা একটু তিরস্কার করা, কারোর তিরস্কার করা।
টেক সামওয়ান টু টাস্ক কথার অর্থ কি? কাউরে তিরস্কার করা, রিভুক করা, গালিগালাজ করা, ঠিক আছে, কাউকে অবজ্ঞা করা, ঠিক আছে এটা। সো এখানে কি রিভেঞ্জের কথা বলছে? না, রিভেঞ্জ না, ফ্রেজের কথা বলা নাই, অ্যাক্টিভিটির কথা বলা নাই, বলছি স্কল সামওয়ান। এখানে স্কল না থেকে কি থাকতে পারে? রিভুক থাকতে পারে, মানে টেক টু টাস্ক কথার অর্থ তিরস্কার করা, এখানে রিভুক থাকতে পারে, স্কল থাকতে পারে, একই কথা। ওকে, আর এই মুখস্থ পাঠটুকু আসলে আলটিমেটলি আপনাদের পড়তে হয় আর কি, ঠিক আছে। এখানে আরেকটা কমন রুল, মানে এই যে জিনিসগুলো আছে সাধারণত ব্যাংকে কিন্তু এতগুলো গ্রামারের প্রশ্ন থাকে না। আমি এখানে মানে একেবারে এটাকে কি বলা হয়, অনেকগুলো গ্রামাটিক্যাল প্রশ্ন দেখলাম এবং সবগুলো কিন্তু খুবই কমন রুল থেকে প্রশ্ন আসছে। সো আমি কি এই জায়গার প্রশ্নটাকে লিখে দিব? আমার মনে হয় লিখিবার প্রয়োজন নেই, তারপরও আমি একটু দেখাই, জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি। যদি কখনো কোনো একটা বাক্যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, বি ইউজ টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, মাইন্ড, স্টপ, সাজেস্ট, ওর্থ, ক্যানট হেল্প, কুড নট হেল্প, ঠিক আছে, তারপরে গিভ আপ, এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে, এই তারপরে অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, হ্যাঁ, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর পর যদি কখনো কোনো বাক্যে যদি সামনে যদি কোনো ভার্ব যদি থাকে, তার সাথে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি নিতে হবে। তার সাথে অবশ্যই কি নিতে হবে? ভার্ব প্লাস আইএনজি নিতে হবে। সো উড ইউ মাইন্ড জিতে আছে, অবশ্যই একটা ভার্ব প্লাস আইএনজি লাগবে। উড ইউ মাইন্ড লেন্ডিং মি ইউর পেন, বলছে যদি কিছু মনে না করেন আপনার কলমটা আমার ধার দিয়েন, যদি কিছু মনে না করেন আপনার কলমটা আমাকে ধার দিয়েন, যদি কিছু মনে না করেন 50 টাকা আমাকে ধার দিয়েন, আমরা বলি না যখন দরকার হয়, বা যদি কিছু মনে না করেন আপনার পেন্সিলটা আমাকে একটু দিয়েন, এরকম বলি না, এটাই হলো সেটা। বলছে আই ড্যাশ নিউজ পেপার্স এভরিডে, বলছে আমি আগে পত্রিকা পড়তাম আর কি, বা প্রতিনিয়ত পত্রিকা পড়ি আর কি, ধরনের একটা কথা এখানে বলতে চাইছি, ঠিক আছে। সো এটা একটা কমন রুলের একটা প্রশ্ন, কোনো সমস্যা নেই, আমরা একটু দেখাতে চাই, যদিও এটার একটা মানে ব্যতিক্রম ধর্মী নিয়মে আছে। ব্যাংকের ক্লাস যেহেতু আমি আলোচনা করে দিব কিনা আপনারা যদি বলেন তাহলে করে দিব, কিন্তু একটু দেখাই। দেখুন তো, যেহেতু এভরিডে আছে, এটা অবশ্যই পাস্ট টেন্স হবে না, ইউজ টু হবে না, এটা এগিয়ে যাবে। ওকে, তারপর দেখুন এখানে বলছে শুধু ইউজ টু রিড, এটা তো এখানে নেওয়া যাচ্ছে না, গ্রামাটিক্যালি নেওয়া যাচ্ছে না। এখন আপনারা জানেন যে অতীতের নিয়মিত বা অনিয়মিত অভ্যাস বুঝাতে আমরা কি জানি? অতীতকালের নিয়মিত বা অনিয়মিত অভ্যাস বুঝাতে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা আপনারা জানেন না? এটা আমরাও জানি। অতীতের নিয়মিত বা অনিয়মিত অভ্যাস বুঝতে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় নাকি? ওকে, এখন এই যে তার আগে যখন বি ইউজ টু থাকে বা গেট ইউজ টু থাকে, মানে এই এখানে বি ভার্ব না থাকে কিন্তু গেটও থাকতে পারে, তখন কি ঘটে আমরা সেই নিয়মটা একটু যদি দেখাই। বা এমনিতে সাধারণত আমরা স্কুল কলেজে পড়ছি বি ইউজ টু এর পর ভার্ব প্লাস আইএনজি, এটা কিন্তু দিস ইজ নট আ রাইট অ্যাপ্রোচ। ধরুন এখানে আমি পুরো নিয়মটা একটু দেখাতে চাই, একটু ছোট করে কালিটা, হ্যাঁ, ইউজ টু, ওকে ফাইন, ইউজ টু নিলাম। তার আগে যদি বি থাকে, বি ভার্ব থাকে আর কি, বি অথবা গেট থাকতে পারে, কোনো সমস্যা নেই। এতটুকু যখন থাকে তখন আমার এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তখন ভার্ব প্লাস আইএনজি হবে। যদি বস্তুবাচক হয়, যদি সাবজেক্টটা কি হয়, বস্তুবাচক হয়, তখন কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। দেখেন এখানে আই আছে না, আই তো ব্যক্তিবাচক নাকি, এই আই এম আছে, এই হলো বি ভার্ব পাইছেন, ইউজ টু পাইছেন, তার মানে আইএনজি, আই এম ইউজ টু। দেখেন এখানে কিন্তু রিডিং নেই, এটা এই জন্য কাটা, ঠিক আছে। এই হলো আই এম ইউজ টু রিডিং, এটা। বাট বাক্যটা যদি এরকম যদি হইতো, দ্য সিএনজি, the CNG is used to repair oblique repairing, যদি এখানে এটা যদি থাকতো রিপেয়ার অবলিক রিপেয়ারিং, তাহলে আপনারা কি দিতেন? অবশ্যই বেস ফর্ম দেওয়া লাগতো। কারণটা কি? কারণটা হচ্ছে দেখেন আমার এই সাবজেক্ট, এই সাবজেক্টটা যেহেতু বস্তু আছে, অবশ্যই ভার্বের বেস ফর্ম নেওয়া লাগতো, ঠিক আছে। আশা করি একটা নতুন রুলস দেখা দিলাম ক্লিফস্টোফেলস এর অনুসারে, কারণ এই জিনিসটা আপনাকে জানা লাগবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে হায়ার ইংলিশে। এটা ঢাকা ইউনিভার্সিটি আইবি বা আমরা ব্যাংকের ক্লাসগুলোতে এই ধরনের ডিপ জিনিসগুলো আলোচনা করি, তবে সচরাচর ইন জেনারেল ক্লাসগুলোতে এই ধরনের তথ্যগুলো আমি অন্তত পক্ষে অ্যাডভান্স লেভেলে না হলে আলোচনাটা করি না, ঠিক আছে। সো আশা করি তাহলে আপনার এই পার্টটুকু ক্লিয়ার। ওকে, হি সেড দ্যাট হি ড্যাশড লাস্ট মান্থ, হ্যাঁ, মানে সে আমাকে বলছে যে সে গত মাসে বিদেশ গিয়েছে। এই ধরনের অতীতকালের দুটি ঘটনার মধ্যে যদি কখনো কার্যক্রম যদি বোঝানো হয়, অতীতকালের দুটি ঘটনার মধ্যে যদি কখনো কার্যক্রম যখন হয়, সেক্ষেত্রে যেটা আগে বোঝানো সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে বোঝানো সেটা পাস্ট ইনডিফিনিট। অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটা আগে বোঝানো হয় সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিট। ধরেন সে আমাকে বলছে যে সে গত মাসে বিদেশ গেছে। আচ্ছা বলেন উনি কি আমাকে আগে বলছে নাকি আগে বিদেশ গেছে? অবশ্যই আগে বিদেশ গেছে। তার মানে
এই যে বিদেশ যাওয়াটা, এটা হলো পিপি, এটা হলো পাস্ট পারফেক্ট, এটা হলো পাস্ট পারফেক্ট। এটা কি পাস্ট পারফেক্ট, এবং এটা দেখেন অলরেডি পাস্ট ইনডিফিনিট আছে। ওকে, সো দেখুন এটা কিন্তু পাস্ট পারফেক্ট না, এটা হবে না, এটা পাস্ট পারফেক্ট, এটা হবে না, ঠিক আছে। আপাতত এই দুইটা কাটা। এখন এখানে দুইটাতেই দেখেন পাস্ট পারফেক্ট আছে, বাট হ্যাড বিন ইন অ্যাব্রোড হয়, আপনারা জানেন একেবারে সুনির্দিষ্টতা বুঝাতে, বা মানে কোনো জায়গার ক্ষেত্রে সুনির্দিষ্ট জায়গা বা স্পেসিফিক জায়গার ক্ষেত্রে কি হয়, টু ব্যবহার করতে হয়। যেমন হি ওয়েন্ট টু কলেজ, হি ওয়েন্ট টু হসপিটাল, এই জন্য হি ওয়েন্ট টু অ্যাব্রোড। এখানে ইনটা হবে না, ইন না হলে কিন্তু এটাও নিতে পারতাম না, ঠিক আছে, সেটা নেওয়া যাচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? আর যদি আমরা এই জায়গার স্পেসিফিক যদি গ্রামাটিক্যাল রুলসটা যদি বলি, সেটা হচ্ছে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটাকে আগে বোঝানো হয় সেটা কি, অতীতকালের দুটি কাজের মধ্যে যেটা আগে বোঝানো হয় সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে বোঝানো হয় সেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। তাহলে যে কোনো কোশ্চেন আপনি সলভ করতে পারবেন। হি ভোড টু ড্যাশ হিজ ফাদার্স ডেথ, মানে উনি শপথ করছে সে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেবে। যেমনটা মানে এই যে হ্যামলেট নিয়েছিল, ঠিক না, হ্যামলেট মানে ওনার ছেলে নিয়েছিল, সো তদ্রুপ এমনই, বা আপনারা তো এটাই করেন, মানে প্রতিশোধ পরায়ণতা কিন্তু এটা আমাদের মানে হিউম্যান সাইকোলজির একটা পার্ট, মানে এটাই তো নাকি। সো হি ভোড টু আছে, দেখেন টু যেহেতু আছে অবশ্যই একটা ভালো বেস ফর্ম লাগবে নাকি। ও মা, তো রিভেঞ্জ মানে সে প্রতিশোধ নিবে না, তো সব অ্যাভেঞ্জ ফর, এটা হবে না। আর এই দুটো হবে না, এই দুটো সেম, হ্যাঁ, তো এই দুটো না, রিভেঞ্জ। তার মানে হি ভোড টু, উনি শপথ নিছে রিভেঞ্জ ড্যাশ হিজ ফাদার ডে, সে তার পিতার মৃত্যুর বদলা নিবে, সে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিবে আর কি, ঠিক আছে। এটার জন্য সে একটা প্রতিশোধ করছে, বা উনি খুবই ডিটারমাইন্ড ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে নাকি। আসুন দেখুন এখানে বলছে নিচের কোনটা কি বিপরীতার্থক শব্দ, কার একটা শব্দ নাম হলো ইনডিফারেন্ট, অর্থ উদাসীন বা উদাসীনতা। ইনডিফারেন্ট অর্থ কি উদাসীন, ইনডিফারেন্ট এমন একটা তথ্য, এই শব্দটার অর্থ কি উদাসীনতা। ইনডিফারেন্ট কথাটার অর্থ কি উদাসীনতা নাকি। এখন এটার কি বলছে বিপরীতার্থক শব্দ, দেখেন ডিসিমিলার উদাসীনতাই বুঝায়, অ্যাপ্যাথেটিক উদাসীনতা বুঝায়, ডিফারেন্ট ভিন্ন, এই দুইটা মোটামুটি এই দুইটার সাথে যায়। বাট কেয়ারিং মানে কিন্তু কারো কেয়ার করা, যত্নশীল হওয়া। সো যেহেতু বিপরীতার্থক শব্দ চাইছে, তার মানে অ্যান্সার হলো ডি। তিনটা কিন্তু একরকম হয় না এখানে, ঠিক আছে, একটু এই জন্য একটু ধরে রাখবেন, একটু ইয়ে করবেন। এখানে বলতেছে যে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন, এই যে বাক্যটা আছে, এই বাক্যটার অ্যাকচুয়াল মিনিং ইজ আপনি কোথায় জন্মগ্রহণ করছেন। এখন একটা কথা মনে রাখবেন, জন্মগ্রহণ কিন্তু আমি আমাকে দিইনি, বা আমরা আমাদেরকে দিইনি, আমাদেরকে জন্মগ্রহণ করছেন কি, জন্ম দিয়েছেন আমাদের পিতামাতা নাকি। সো একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে জন্মগ্রহণ করা কিন্তু আজীবন প্যাসিভ হয়, জন্মগ্রহণ করা আজীবন প্যাসিভ হয়। এখন জন্মগ্রহণকে আজকে করছি নাকি আগে করছি, আগে যেহেতু করছি বাক্যটা পাস্ট ইনডিফিনিট হবে, কিসে হবে, পাস্ট ইনডিফিনিট হতে হবে, কিসে হতে হবে, পাস্ট ইনডিফিনিট হতে হবে। এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে, এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে, দুইটি পাস্ট ইনডিফিনিট আছে নাকি। ওকে, এখন দেখেন এই যে হয়ার অক্সিলারি ভার্ব সাবজেক্ট, ইউ ব্রাত না তো ইউ, আপনি কোথায় জন্মাইছেন, ইউ আসার এর সাথে আর লাগবে, তার মানে ওয়ার ইউ বর্ন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে। সাফরেজ এটা একটা শব্দের অর্থ। হ্যাঁ, এই তথ্যটা আমি যখন পড়েছি, আমি ডেইলি স্টারে কোন জায়গায় একটা কলাম বা কোন একটা ইকোনমিস্টের কোন একটা কলাম পড়তে গিয়ে সাফরেজ এই কথাটার অর্থ দেখি যেটা রাইট টু ভোট দেওয়া আছে, ঠিক আছে। সো সাফরেজ মানে হলো ভোটার অধিকার বা ভোটাধিকার বলি আমরা যাকে। সাফরেজ একটা ওয়ার্ড, এই শব্দটার অর্থ কি ভোটাধিকার বা ভোটের অধিকার, ঠিক আছে, রাইট টু ভোট, এটা মনে রাখবেন। সো এখানে আমরা আরো একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, বলছে দেয়ার ইজ আ ব্রেক থ্রু ইন দ্য নেগোসিয়েশন বিটুইন দ্য রিবেল গ্রুপ অ্যান্ড দ্য গভর্নমেন্ট। বলছে সরকার এবং বিদ্রোহী গ্রুপের সাথে একটা ভালো কি হয়েছে, নেগোসিয়েশনটা একটা ভালো পর্যায়ে গেছে, একটা ব্রেক থ্রু করছে। এখানে বলছে এই যে রিবেল গ্রুপ বিদ্রোহী গ্রুপের সাথে সরকার গ্রুপের কি নেগোসিয়েশনটা একটা ব্রেক থ্রুর পর্যায়ে আসছে। এই ব্রেক থ্রু মানে কি আগের থেকে উন্নতি হওয়া। দেখবেন যে আমরা ক্রিকেট খেলা যারা দেখি, দেখবেন যখন উইকেট পড়ছে না, তখন দেখবেন মাশরাফি এসে একটা উইকেট ফেলে দিচ্ছে, দেখবেন মানে এই যে ধারাভাষ্যকাররা বারবারই বলে একটা ব্রেক থ্রু, মানে উনি এসে একটা ব্রেক থ্রু দিয়েছেন। আবার অনেক ক্ষেত্রে যখন উইকেট পড়ে না, দেখবেন ওনারা বারবারই বলে একটা ব্রেক থ্রু দরকার, একটা ব্রেক থ্রু দরকার, মানে তার নিজের দিকে একটা উইকেট পড়লে কিন্তু নিজের পুরো গেমটা আবার নিজের দিকে হেলে পড়ে, ওইরকম আর কি, একটা ইম্প্রুভমেন্ট দরকার। সো এখানে ব্রেক থ্রু দ্বারা কি বোঝানো হচ্ছে,
ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট বোঝানো হচ্ছে, ঠিক আছে, আর ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট বোঝানো হচ্ছে, ঠিক আছে, ওকে। সো বলছি একটা বানান আসছে, এই বানান, ইডিয়মস অফ ফ্রেজ, এই জিনিসগুলো কিন্তু মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো কিন্তু ব্যাংকের একেবারে প্রিয় জিনিস। যদিও মানে এটার কি বলা হয়, অ্যানালজিও থাকে, কিন্তু এখানে আমি অ্যানালজি দেখলাম না, কেন জানি এখন পর্যন্ত পাই নাই। তো এটা একটা ইন্টারেস্টিং বানান, আমি এটা একটু ভেঙে দেই। দেখেন, ডিস সেমি নেশন, ডিসেমিনেশন, এটা হলো এটার অ্যাকচুয়াল বানানটা, ঠিক আছে। তো ডিসেমিনেশন আছে কোথায়, দেখেন একটু বের করি। ডিস সেমি, এখানে আইটা নাই, ডিস সেমি এটা এখানে ডাউনাস নাই, ডিস আছে সেমি আছে, ও এখানে এসি, তো ডিস সেমি, এখানে ডিসেমিনেশন। বানানে ভালো করবার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে, বানানে ভালো করবার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, সবসময় আমরা কি করব, যে কোনো একটা বানানকে এরকম সিলেবাল অনুসারে ভেঙে দিব, ডিসেমিনেশন বা নেশন, ঠিক আছে, যে যার মতো করে একটু ভেঙে দিবেন। বলছে আপনার বাবা কি করে, কিচ্ছু দরকার নাই, এই ধরনের কোশ্চেনের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমনি কি করবে সেটা আমি দেখাই দিই। এখানে আপনার বাবা মানে একজন বাপ নাকি, এই দেখেন হর্ত পাইছেন নাকি, যে কোনো বাবা, ইউর প্যারেন্ট মানে একজন বাপ না, এই বাপ যদি একজন হয়, এখানে তো দরকার ইজ, এখানে কি আর হবে? আবার এখানে বাপ যদি একজন হয়, এখানে অবশ্যই ডাজ দরকার, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কি এখানে হবে? ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? এই দুইটা কেটে দিলাম, ওকে। এখন বলছে এখানে ইউর প্যারেন্টস, এখানে অনেক, এই প্যারেন্টস মানে তো সাবজেক্টটা প্লুরাল হয়ে গেল না, তার মানে এখানে আর দরকার, এখানে তো আর দেয় নাই, এটা তো হয় নাই। আপনি যখন গ্রামার পারবেন, কোশ্চেন আসলে আপনি মানে এই যে মাত্রই তো রমজান গেল, বড়ি খাইছেন না কিরকম, সবকিছু একবার ধুমরে মুচড়ে খেয়ে ফেলছেন, তো কোশ্চেন আপনি দেখে খেয়ে ফেলবেন, ঠিক আছে, ইনশাল্লাহ, ওকে। 3/4 অফ দ্য আর্থ সারফেস ড্যাশ ওয়াটার, এটা আমাদের এই যে প্রশ্নটা, এখন তাহলে একটা কথা মনে পড়ছে, কারণ আমি যেহেতু দীর্ঘ সময় অ্যাডমিশন টেস্টের সাথে ইনভলভ ছিলাম, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিটে আসা একটা প্রশ্ন, ঠিক আছে। আর এই ব্যাংকের এই সেশনের কোশ্চেনটা কি আর্টস ফ্যাকাল্টি করছে, নির্ঘাত, কারণ ওনারাই এই কাজটা বেসিক্যালি করে, ঠিক আছে। একটু আসেন, এটা রিপিট কোশ্চেন যেহেতু, সো এই 3/4 যেহেতু আছে, এটা একটা ফ্র্যাকশন, আর এই ফ্র্যাকশনের ক্ষেত্রে ভার্বটি বসাতে হয় তার পরবর্তী সাবজেক্ট অনুসারে। আমরা জানি ফ্র্যাকশনের ক্ষেত্রে ভার্বটি কিভাবে বসাতে হয়, তার পরবর্তী সাবজেক্ট অনুসারে। ফ্র্যাকশনের ক্ষেত্রে ভার্বটি কিভাবে বসাতে হয়, তার পরবর্তী সাবজেক্ট অনুসারে, ঠিক আছে। সো এই 3/4টা কেটে দিলাম। দা আর্থ সারফেস, দেখেন সাবজেক্টটা সিঙ্গুলার না, সো যদি আপনার সাবজেক্টটা সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা কিন্তু কি দরকার, সিঙ্গুলার দরকার। দেখুন এখানে কি সিঙ্গুলার আছে সাবজেক্টটা, ভার্বটা কি এখানে সিঙ্গুলার আছে, এখানে কি ভার্বটা সিঙ্গুলার আছে নাই, দেখেন এই দুটি অপশনে কিন্তু ভার্বটা কিন্তু কি নাই, সিঙ্গুলার নাই, ওকে, এতটুকু নিলাম। এখন এটাও আছে সিঙ্গুলার, এটাও আছে সিঙ্গুলার নাকি, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই কোশ্চেনটা এই 99% ছেলে মেয়ে ভুল করবে, এবং এটা কোথায় ভুল করবে সেটা আমি বি সবাই অ্যান্সার করবে। ঝামেলা হইলো দা আর্থ সারফেস মানে ভূপৃষ্ঠটা, মানে 3/4 ভূপৃষ্ঠ কিন্তু পানি দিয়ে আবৃত। আচ্ছা, এটা কি এই ভূপৃষ্ঠ কি নিজেকে নিজে আবৃত করছে নাকি আল্লাহ পাক আবৃত করছে? এটা অবশ্যই আল্লাহ পাক করছে, এই জন্য বাক্যটা প্যাসিভ মোডে আছে। আর এই প্যাসিভ মানে কিন্তু কি অক্সিলারি ভার্ব প্লাস বি থ্রি লাগবে, প্যাসিভ মানে কি অক্সিলারি ভার্ব প্লাস বি3 লাগবে, ওকে। সো তারপর আমরা দেখি আমাদের পরবর্তী প্রশ্নটি কি আছে। বলছে ইফ ইউ ডেলি, বলছে আপনি যদি কি, এই ডেলি মানে কিন্তু কি জানেন, সময় অপচয় করা, এটা একটা ইডিয়ম, দ্যাট মিনস হলো সময় অপচয়। এটার এক্সাক্ট মিনিং ইংলিশ ওয়ার্ড হলো ওয়াস্ট টাইম।